মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সব। মাংসটা মানে বিয়ে বাড়ি ফেল, দারুণ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেন্ডার টাচ। আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। 25 ডিসেম্বর আজ, তো মেরি ক্রিসমাস সকলকে। আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি, আজকে ভেবেছি পিকনিক করব। সকাল সকাল মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছে, আমরা রান্না করেই নিয়ে যাব পিকনিক করতে। তো এই যে বোন রেডি হচ্ছে, মা রেডি হচ্ছে, আমরা রেডি কমপ্লিট। আজকে সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের পুরো ব্লগে তোমরা সাথে থাকবে, তবে দেখতে থাকো। এই যে ইনিও সেজেগুজে একদম রেডি। আজকে হচ্ছে আমার বারবি লুক। বারবি লুক, সকাল থেকে একই কথা বলছে, আজ আমার বারবি লুক। এখন আমরা যাবো এখান থেকে ঘুরতে, বাট আমার একটাই টেনশন, আমার হেয়ারটা না নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে বানিয়েছি। তো আজকে হচ্ছে আমি একটা বারবি লুক ক্রিয়েট করেছি। অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার 2024 খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে, খুব ভালোভাবে কাটুক, এটাই আমার উইশ। প্রায় 12টা মতো বাজে এখন, আর আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। অনেক দিন ধরে বাড়ির কাজ চলছিল আর মা বাবারাও কোথাও বেরোতে পারছিল না, আর বোন এসেছে। তো সেই ফাঁকে ভাবলাম যে আজকে 25 ডিসেম্বর একটু বাইরে না বেরোলে ভালোই লাগবে না। প্রথমে তো মাকে বলেছিলাম যে বাড়িতে কোনো রান্নাবান্না আজ হবে না, বাইরেই আমরা সবাই মিলে খেয়ে নেব। কিন্তু জানেন তো, বাবার ওই ভীষণ বাজার করার নেশা, তাই বাজার করে নিয়ে চলে এসেছিল, আর মাকে তো রান্না করতেই হয়েছে সেজন্য। তাই ওই বাড়িতে রান্না করেই সবাই মিলে যাচ্ছি একটু কোথাও বসে বনভোজন করব জন্য। আমরা ছোটবেলায় দেখেছি শীতের দিনে অনেক পিকনিক হতে, সব বাড়ির উঠোনে আর ছাদে পিকনিক হতো। আর এদিকে আমাদের এই রায়গঞ্জের কুলিক ফরেস্টেও জমজমিয়ে পিকনিক হতো। আমি যখন একদম ছোট্ট তখন এই কুলিক ফরেস্টেই শীতকালে বাবার বন্ধুরা সবাই সবার পরিবারকে নিয়ে আর আমাদের পাড়ার সকলে মিলে চলে আসতাম এই কুলিক ফরেস্টে। জমজমিয়ে পিকনিক হতো, যা বহুকাল আর আমরা দেখতে পাই না। আর সত্যি সেই সব আনন্দ তো এখন ধরাছোঁয়ারই বাইরে, সকলেই এখন নিজে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। আর আজ আমাদের উদ্দেশ্য 5 জন যখন এক জায়গায় রয়েছি, এই ব্যস্ত শহরেও একটু সময় কাটানো একসাথে। ফরেস্টে যে কোনো জায়গায় আগের মতো সেই পিকনিক করতে দেওয়া হয় না, এখন অনেক বিধিনিষেধ হয়ে গিয়েছে। শুধুমাত্র অল্প এই কিছু জায়গা জুড়েই হচ্ছিল পিকনিক, আর এখানেই আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। আমরা এখন একটু ফটো ভিডিও ক্লিক করছি, সময় পাস করছি এইভাবে। আর মা বাবারা কিছু কিনতে গিয়েছে, এখান থেকে তো মেইন রাস্তায় উঠতে অনেকটা টাইম লাগে। আসার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, বনভোজন। আর এখানকার সিনারিটা এত ভালো লাগছে, জলের ওপর অনেকগুলো ফটো তুলে নিয়েছি না। চারিদিকে এত গানের শব্দ হচ্ছিল, তাই আমি কথাগুলো মিউট করে দিয়েছি। মা বাবারা কিছু খাবার কিনে নিয়ে এলো, এখন বসার জায়গাগুলো ঠিক করা হচ্ছে। প্রত্যেকবার 25শে ডিসেম্বর যেই পরিমাণে ঠান্ডা থাকে সেই রকম ঠান্ডা আর আজ নেই, তবে রোদের প্রখর তেজ রয়েছে। আমরা সবাই মিলে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করছিলাম। আমরা এলাম সর্ষে ক্ষেতের সামনে, ওই পাড়টায় আমরা ছিলাম পিকনিক করছি, আর এই পাড়টায় এলাম। অনেক বড় সর্ষে ক্ষেত, কি সুন্দর লাগছে না বলো? আর এদিকে এখানে একটু ফটোশুট ভিডিও শুট আমরা করব, সেজন্য এলাম। খুবই সুন্দর লাগছে ফুলগুলো, একদম আজ থেকে 3-4 বছর আগে এসেছিলাম না, আর আসা হয় প্রায় 3-4 বছর আগে এসেছিলাম। মা, আমি, বুনু আর আমার একটা বান্ধবী মন্দিরা। এখানে মাংসের গন্ধ পাবি। মিউজিক এতটা লাউড ছিল যে আমি কোনো কথাগুলোকে রাখতে পারিনি। এবার হয়ে গিয়েছে বনভোজনের সময়।
এখানেই চেনা জানা অনেকের সাথে দেখাও হয়ে গেল। চারিদিকে অনেকেই এসেছে বনভোজনের জন্য, আর আমরা অনেকটা সময় এখানে নাচ গান আর মজা করেই কাটালাম। আজ আবার সর্ষে ক্ষেত দেখে মনে পড়ে গেল ছোটবেলায় আমরা গ্রামের বাড়িতে সর্ষে ফুল আর পাটকাঠি দিয়ে ঘর বানাতাম। সেই চুপ করে সর্ষে ফুল এনে যে ঘর বানানোর কী আনন্দ ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথমে তো ওই খাবার বাড়ার দায়িত্ব নিয়ে নিয়েছিল। আজকের পিকনিকের মেনু ছিল মাটন কষা, পোলাও আর চাটনি, সাথে স্যালাড। আর এই সবটাই ছিল মায়ের হাতের রান্না। গরম আছে? আমি দিব ওর মধ্যে একটু মাংস দিয়ে দিই, একটু চাটনি দিও তো মা, অল্প, এই যে এটার মধ্যে একটু দিও। আজকে রান্নাগুলো হয়েছিল দারুণ, সবার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হয়েছে কালকে খেলাম আমি কোনো জায়গায় একটু এই ভিডিওটা Decathlon 60 plus sports, 6,000 plus products. For download. মাংসটা মানে বিয়ে বাড়ি ফেল, দারুণ লাগছে খেতে। এরকম মাংস আমি সত্যি খাইনি। আমরা খেয়ে উঠলাম, উঠে নিয়ে একটু রেস্ট করছিলাম, তারপর ভাবলাম বেরিয়ে পড়ি, রাত্রিবেলা ইনভাইট রয়েছে সেখানেও যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। অনেক মজা করলাম, দারুণ খেলাম, মায়ের হাতে রান্না অসাম হয়েছিল আজকে মাটনটা। এই যে দেখেন, এটা কিন্তু আপনার ডেঞ্জার জোনে আছে, সুতোটা কেটে দেন, ডেঞ্জার জোনে রয়েছে। কেমন হয়েছিল রান্নাটা একটু বলে দাও। রান্না আবার খারাপ হলে আমি বলি, ভালো হলে বলি না, তার কখনো ভালো হয় না, মানে সন্ধেবেলা রেডি হয়ে চলে এলাম আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের জন্মদিনে। ওর সব বন্ধুরাই চলে এসেছে, এবার সবাই মিলে যাচ্ছি বার্থডে গার্লের কাছে। যদিও সবার এক জায়গায় হতে অনেকটাই সময় লেগে গেল। রাত হয়ে যাবার কারণে গিয়ে দেখি কেক কাটিংও হয়ে গিয়েছে, আর বার্থডে গার্লও এতক্ষণ সাজুগুজু করে থেকে অস্থির হয়ে পড়েছে, তাই তার দেখা একটু কমই পাওয়া যাচ্ছে। এরপর আরেকটা পুচকুকে দেখে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। এই পুচকুটাও ওর আরেক বন্ধুর মেয়ে। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, আর আজ পানের স্টল থেকে পানও নিয়েছি। অনেকদিন পর আমার পান খাওয়া, যদিও সেটা মিষ্টি পান। আর জানেন তো, আমার হাজব্যান্ডকে অনেকবার পান খাবার জন্য জোর করছিলাম, কিন্তু আজও খেলো না। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার তো খুব ভালো কাটলো এই বড়দিন, তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমরা যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।